সালামু আলাইকুম। আচ্ছা, আজকে আপনাদের সামনে আছি যাদের দীর্ঘদিন যাবৎ জ্বর, অনেক সময় জ্বরের ওষুধ খাচ্ছে, একটু সময় হলে ভালো হয়, ওষুধ খেলে আবার সাবেকি জ্বর আয়ে পড়ে, জ্বর আর কমে না, বা 8 দিন 10 দিন হয়ে গেছে, ওষুধ খাওয়ার পরে কোনো কাজ হচ্ছে না। তখন আপনারা মনে করবেন এটা নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লাগছে, এই কারণে জ্বর হচ্ছে। এই জ্বর, হাওয়া বাতাস লাগানো জ্বর সারানোর জন্য আজকে আমরা সহজ উপায় একটা দিচ্ছি, যাতে আপনাদের সহজ হয়, সুবিধা হয়। আপনারা যাইবেন এইরকম এইরকম নদীর পাড়ে যাইবেন। এই নদীর পাড়ে গেলে আপনারা দেখবেন কিনা, নদীর পাড়ে গেলে দেখবেন কাঁকড়ায় মাটি উঠাইছে। আপনাদেরকে মাটিটা দেখাবো, খুঁজছি পাইতেছি না। এই এই তো এই তো মাটি পাইছি, এই তো মাটি। নদী পাড় থেকে দেখবেন, একটু মাটি নেবেন। কিসের মাটি এটাকে জানতে হবে, এটা মাটিটা কিসের। আপনাদের সামনে তো দেখলাম মাটি নিলাম, দেখলেন তো মাটি নিলাম, এটা কিসের মাটি এটা জানতে হবে। দেখবেন কাঁকড়ায় মাটি উঠাইছে, কাঁকড়া, আপনারা তো কাঁকড়া চেনেন, এই কাঁকড়া মাটি উঠাইছে। এই মাটি আপনারা কি করবেন, এই মাটি সুন্দর করে পাউডার করে নেবেন, শুকিয়ে নেওয়ার পরে যে ব্যক্তির জ্বর বা 1 সপ্তাহ পার হয়ে গেছে, জ্বর কমছে না বা কমে আবার আয়ে পড়ে, জ্বর ভালো হয় না, তাদের জন্য কি করবেন, এই মাটিটা যখন ঘুমাইবে বা ঘুমানোর আগ দিয়া এইভাবে 3 চিমটে মাটি নেবেন, নিয়ে কপালে লাগাই দিয়ে ঘুমাইবেন। এইভাবে 3 দিন লাগাইবেন, দেখবেন আপনাদের জ্বর কমে গেছে আস্তে আস্তে। এই জ্বর আর আসবে না। হাওয়া বাতাস লাগিতে জ্বর হয়, এটা শুধু এটার জন্য কাজ করবে। আর এমনিতে যদি জ্বর হয় তাহলে এটাই কাজ করবে না। যদি কোনো হাওয়া বাতাস নজর দোষে জ্বর হয় তাহলে এটা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। এটার ক্ষমতা এতটুকুই, আমি আপনাদের কাছে বললাম। আপনারা জানিয়ে রাখেন, শিখে রাখেন, সুবিধা হবে আপনাদের। এই জন্য আসছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।